প্রধান উপদেষ্টার 26টা, পররাষ্ট্র উপদেষ্টার 95টা, পররাষ্ট্র সচিবের 123টা। মানে হইলো এই যে পররাষ্ট্র সচিবের পোস্ট সবার চাইতে তার পোস্ট বেশি। আপনার সিনিয়রদের কাজকে আপনার চোখে পড়ে না, নাকি আপনি আপনার সিনিয়রদের বেশি তালেবর বেশি কাজ দেখাইতেছেন? প্রধান উপদেষ্টার কাজ নিয়ে মাত্র 26টা পোস্ট, আর আপনাকে নিয়ে 123টা পোস্ট। হ্যাঁ, আপনার আনুগত্য দেখে তো আমি মুগ্ধ। আমাদের কিন্তু আপনি চিনেন না, খুঁয়া দিলাম। এবার আসেন, আপনার কফিনে আমি শেষ পেরেক পুঁতে দিই। এত কথা বলার পর জজিমের তার চাকরি থাকার কথা না, কিন্তু এই ব্যাপারে চাকরি গেলে হবে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই দালালের শাস্তি হওয়া উচিত। বেশি না, মাত্র 2টা পেরেক না। প্রথম পেরেক কি ডর লাগিচ্ছে? হ্যাঁ জজিম সাহেব, ডরায়েন না, ডরায়েন না, এত ডর কেন? আপনি আর কি লিস মাজেদার রফিকুন্নেসা নাম জানেন? হ্যাঁ, আওয়ামী লীগের শেষ কাউন্সিলে প্রেসিডেন্ট সদস্য নির্বাচিত হয়েছে। জসিম এই মাজেদার রফিকুন্নেসাকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে সুপারিশ করিয়া তাকে পদোন্নতির জন্য চিঠি পাঠিয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছে তার দপ্তরের গোপন শাখার অফিসার। ওই অফিসারের কোনো দোষ নাই, জসিমের নির্দেশ ছাড়া এমন গুরুত্বপূর্ণ চিঠি কি কেউ পাঠাইতে পারে? কত বড় হারামজাদা হইলে এই চিঠি পাঠায় জসিম, আপনারাই বলেন। উপদেষ্টা পরিষদের প্রতি আমার প্রশ্ন, এমন একটা হাসিনা লেসপেন্সারকে পররাষ্ট্র সচিবের পদ থেকে সরাইতে আপনাদের কতক্ষণ লাগতে পারে? সময় বেশি লাগবে? হ্যাঁ, তাহলে আর একটা পেরেক মারি। হ্যাঁ আসেন, দ্বিতীয় পেরেক। 2রা আগস্ট ছাত্র জনতার এক দফা দাবির আন্দোলন বেগবান হইতেছে। সাধারণ জনতা মাঠে, হাসিনার পুলিশ, র্যাব, বিজেপি, আর্মি ক্লান্ত ছাত্রদের উপরে গুলি করতে করতে। দেশ তখন 2 ভাগ, এক দলের প্রোফাইল পিকচার লাল, আরেক দলের কালো। এক দলের জন্য জুলাই তখন শেষ হয় নাই, আরেক দলের আগস্ট শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের শোকাবহ আগস্ট। অনেক সরকারি কর্মকর্তা তখন বিবেকের তাড়নায় কিছু বলতে না পেরিয়া নিজের ফেসবুক প্রোফাইল পিকচার লাল করতে পারে নাই, আমরা এটা জানি, কিন্তু তারা প্রোফাইল পিকচার কালো করে। কিন্তু জসিম, হাই বাটপার জসিম, দেখেন কি করেছে, দেখেছেন? দেখেছেন? এরপর আমার আর কিছু বলার নাই। 5ই আগস্টের আগে এসে স্বৈরাচারের দোষর ছিল, এখনো আছে। আমাদের পররাষ্ট্র সচিব হাসিনার দালালি করে, এর থেকে আর কি কারণ হইতে পারে এই সরকারের ব্যর্থতা? এই জসিমকে আমরা আর চাই না, এই জসিমকে আমরা বয়কট করলাম। জসিমকে দালাল জাউরা সিল মেরে দিলাম। এটা সাহেব সিল মারেন, আরটা সিল মারেন, আরটা সিল মারেন। প্রফেসর ইউনূস স্যার, আমরা জনতার কণ্ঠস্বর, আমরা আপনার সরকারের ছায়া। আমরা আপনার মতো একজন যোগ্য নেতার হাতে বাংলাদেশকে পরিচালিত হইতে দেখে গর্বিত। আপনার হাতকে যারা দুর্বল করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান ছিল, আছে এবং থাকবে। আপনার পররাষ্ট্র সচিব কার মাধ্যমে আসছে, কি করছে, তা আমাদের দেখার বিষয় না। আমরা দেখতে আসছি তখনই যখন আমরা তার ব্যাপারে দেশ বিদেশ থেকে শুধু অভিযোগ শুনতেছি। আমি আপনাকে অনুরোধ করব, আপনার পররাষ্ট্র সচিব যদি জসিম হয়, তাহলে এই সরকারের ক্ষতি করার জন্য আর বিদেশে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য আর কাউকে